সকাল সকাল তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাই। ওই কাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল। এখানেই যদি এমন ওয়েদার থাকে তাহলে পাহাড়ে কেমন ওয়েদার হবে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখতে পেলাম হালকা হালকা সূর্যের মুখটা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশাটা পুরোপুরি কাটেনি। যাই হোক, ওখানে যাওয়ার পর দেখা যাবে ওয়েদারটা কেমন। আজকে তো 25শে ডিসেম্বর, রাস্তাঘাট প্রচন্ড জ্যাম, একটুখানি ক্রস করতে কত টাইম লেগে যাচ্ছে। তো এখানে আমরা একটু জল নেওয়ার জন্য দাঁড়ালাম, ভাইরা জল আনতে গিয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি, আমরা যাচ্ছি সিটংয়ে। ওখানে আমরা একদিন স্টে করব, তারপর কালকে ব্যাক করব। এই যে দেখতে পাচ্ছ, সেবকের সামনে কত বড় জ্যাম লেগেছে। সামনেই রেলগেট, যখন তখন এখানে জ্যাম লেগে যায়। ঘন্টাখানেক তো কোনো ব্যাপারই না, কিন্তু এইবার আমাদের কপালটা ভালো ছিল, খুব তাড়াতাড়ি জ্যামটা কেটে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা তিস্তা নদী, আর সামনেই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। যারা সেবকে এসছো তারা তো নিশ্চয়ই জানো এই মন্দিরটার ব্যাপারে। সিটংয়ে এর আগেও একবার এসছিলাম, তবে উইন্টার সিজনে আসার খুব ইচ্ছা ছিল। বর্ষাকালে তো আরও সুন্দর লাগে, দুধারে গ্রিন আর গ্রিন, এত সুন্দর লাগে। তো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। মেঘ ফেটে একদম মঞ্চে সূর্য বেরিয়েছে। কখন যে পাহাড়ে সূর্য ডুবে যাবে কেউ বলতে পারবে না। এখনই দেখবো সূর্য আছে, এখনই সূর্য নেই। এটা পার্কিং এরিয়া। তো আমাদের গাড়িটা সারা রাত থাকবে বলে এখানে রাখতে মানা করছে, একটু ভেতরে নিয়ে রাখতে বলছে। এই যে সব টুরিস্টরা এসছে ঘুরতে, এগুলো সব হোমস্টে। আমাদের হোমস্টেটা ওই সামনে আছে, চলো হোমস্টেতে যাওয়া যাক। এই যে হোমস্টেগুলো, আমাদের হোমস্টে কোথায়? আরো দূরে দেখো। আচ্ছা, আমি ওইটাই যে ওদিন দিদিটাকে বলছিলাম উপরবেলা ইয়ে কাপাল পরে দিয়ে দিবে এই ব্যারিকেডগুলো। ও হ্যাঁ, ওয়াও ভিউ দেখো, ভাই সানরাইজ ভিউ পয়েন্ট আমাদের হোমস্টের নাম। কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, তোমরা কেউ আসতে চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। এটা আমাদের হোমস্টে, এটা আমাদের রুম না? এই যে আমাদের রুম, দুটো বেড আছে রুম। ওয়াশরুমটা অনেকটাই বড় আছে। আমরা এখন খেতে চলে এসেছি, আরেকজন গিম্বল সেট করতে ব্যস্ত, আমাদের ভিডিও করে দেবে। কি কি আছে লাঞ্চের জন্য? ডাল, ডাল, মিক্স ভেজ, পাপড়, স্যালাড, আলু ভাজা, ঝুরঝুর আলু ভাজা, এন্ড এগ কারি। এগ কারি। সবাই খেতে ব্যস্ত, সবার খুব খিদে পেয়েছে। আচার, আচারও আছে। লাঞ্চ করে আমরা একটু সাইট সিন করতে বেরিয়েছিলাম। তো অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, মানে হাত পা রীতিমতো কাঁপছিল। চা পাতা গাছের ফুল আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম, সাথে একটা পোকাও ফ্রি আছে। সাড়ে চারটা বাজে না? সাড়ে চারটা বাজে না? সাড়ে চারটায় দেখো অবস্থা, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। ঠান্ডা মানে আমার পা তো পুরো বরফ হয়ে গেছে, তাও চলো। আর আমি ড্রাইভার কাম ক্যামেরাম্যান। ঠিক আছে, তার জন্য তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেই অ্যাওয়ার্ডটা পরে তোমরা দেখতে পাবে। This is the personal viewpoint of Sunrise Homestay. কি ঠান্ডা, আর থাকতে পারছি না। আমাদের ইভিনিং স্ন্যাক্স, লাল চা আর পকোড়া। আমরা লাঞ্চ করার পর একটু সাইট সিন করে রেস্ট করছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টার মতো বাজে। ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, আমরা সবাই খাচ্ছি।
ভিউটা এখন অন্ধকারে দেখা যাবে না। তো পকোড়া টকোড়া খাওয়ার পর আই থিঙ্ক আমাদের বারবিকিউ চলে আসবে, তাই তো? তারপর আমাদের বারবিকিউ চলে আসবে, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর পুরো ভিউটাও তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা অফ হয়ে গেছিল, নাহলে আরও অনেক কিছু ক্লিপ নেওয়া ছিল, ওগুলো নিতে পারিনি। আর্লি মর্নিংয়ে যদি যাই ওখানে তোমাদের জন্য অবশ্যই ক্লিপ নিয়ে আসবো। আর একজন গরম জল করছে, প্রচণ্ড ঠান্ডা, সবাই ঠান্ডায় কাঁপছে, গরম জল ছাড়া কোনো উপায় নেই। বারবিকিউর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে, তো আমরা ওখানেই চলে এলাম। এখানে আরও কয়েকটা ফ্যামিলি ছিল, তো এখানে কপিরাইটের জন্য গানটা আমি মিউট করে দিয়েছি। আমরা এখানে বারবিকিউ এনজয় করছি। আর একটা জিনিস পাহাড়ে দেখেছি, কম স্পাইসেসের রান্নাও খুব টেস্টি হয়। আর এখানকার তন্দুরিটা অসম্ভব ভালো, উইথ স্কিন থাকে আর খুবই জুসি হয়। আমরা এখানে বেশি টাইম বসে থাকতে পারিনি, খুব ঠান্ডা ছিল, তাড়াতাড়ি রুমে। আমরা এখান থেকেই শুরু করছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি। আর যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চা খাবো আগে, চা খেয়ে তারপর একটু সাইট সিন করতে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাই। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, পুরো একদম 360 দেখা যায়। ওয়াও যা লাগছে। আমাদের ব্রেকফাস্ট পুরি, চিকেন, আলুর তরকারি সার্ভ করছে অরিজিৎ। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা একটু ভিউ পয়েন্টের দিকে চলে গেলাম। দুধারে দেখো চা বাগান, দারুণ লাগছে। আর সামনে সিনকোনা প্লান্টেশনও হয়, নেক্সট টাইম আসলে তোমাদের অবশ্যই দেখাবো। রাত্রিবেলা যে পরিমাণ ঠান্ডা ছিল, দিনের বেলা সেই পরিমাণই গরম ছিল, কারণ আজকে সানি ডে ছিল। সানরাইজ ভিউ পয়েন্ট, সরি হোমস্টে। এখান থেকে অহলধরা ভিউ পয়েন্টে ভালো ভিউ দেখা যাবে। এই হোমস্টেতেই আমরা ছিলাম, ক্লিন খুব ভালো ছিল, ক্লিন ছিল, খাবার দাবারও খুব ভালো। আর এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা, খেয়ে শেষ করতে পারি না আমরা, এত খাবার দেয়। কাঞ্চনজঙ্ঘা। চলো টি গার্ডেনটা একটু দেখিয়ে দাও। টি গার্ডেনগুলো এখন সবুজ নাই আর। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এইবারের মতো শেষ। খুব সুন্দর ভিউ এনজয় করলাম, হোমস্টেটাও খুব ভালো ছিল, খাবার দাবার তো এ ক্লাস। এখন 11:30 মতো বাজে, দেখো কত গাড়ি। আমরা যখন এসেছিলাম একটাও গাড়ি ছিল না, সব সাইট সিন করতে গেছিলো। হোমস্টেতে সবাই ছিল কিন্তু সাইট সিন করতে গেছিলো, ওই জন্য কোনো গাড়ি দেখা যায় না। অরেঞ্জ গার্ডেনে ঢুকবো বলে এসেছিলাম, কিন্তু এখানকার রাস্তাগুলো তো খুব সরু সরু থাকে, তো খুব জ্যাম ছিল, আবার পার্কিংও অনেকটা ঝামেলা। তো আমরা ভাবলাম থাক, নেক্সট টাইম আসবো। আমাদের অরেঞ্জ গার্ডেন দেখাতে নিয়ে আসবে বলেছিল, কিন্তু নিয়ে আসেনি। রাস্তা দিয়ে দেখিয়ে আমাদেরকে পার করে নিয়ে চলে এসছে এরকম বদমাশেরা। তো তারপরে এখানে এক জায়গায় দাঁড়ালাম রিলস বানানোর জন্য। তো আমরা এদিকটা দেখো, এখানে এদিকটা দেখো ভিউটা, নিচেই নদী। নদী দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই যে পুরো ঝর্ণার আওয়াজটা কিন্তু আমরা পাচ্ছি। ওটাই নদী ওটা। আমাদের ট্রিপ কমপ্লিট, আমরা বাড়ি পৌঁছে গেলাম। 2025 স্পেশালি আমার তো খুব ভালো কেটেছে। 2025-এ অনেক কিছু আমি পেয়েছি, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। আর 2026-এর জন্য আগাম শুভেচ্ছা রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।